আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল স্টাডি ফর ম্যাথস। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাট্রফি। অ্যাট্রফিটা কি? অ্যাট্রফি ইজ দ্য সিনক্রিজ ইন দ্য সাইজ অফ দি সেল বাই দ্য লস অফ সেল সাবস্টেন্স। অর্থাৎ অ্যাট্রফিটা হচ্ছে আপনার সংকুচিত হয়ে যাওয়া সেলের সাইজের মধ্যে। কোথায় হবে? সেলের মধ্যে। বাই দ্য লস অফ সেল সাবস্টেন্স, অর্থাৎ সেলের মধ্যে যে সেল সাবস্টেন্স গুলো আছে সেগুলো বের হয়ে যাওয়ার ফলে কি হয়ে যাবে? আপনার সেলটা আকারে ছোট হয়ে যাবে, তার যে স্বাভাবিক আকার সেটা থেকে ছোট হয়ে যাবে, সেটার নাম হচ্ছে আপনার অ্যাট্রফি। এখন দেখো কি কি কারণে আপনার অ্যাট্রফি হবে। কজগুলো হচ্ছে অ্যাট্রফির অনেকগুলো কজ রয়েছে। প্রথমে আসে আপনার ডিক্রিজ ওয়ার্কলোড, অর্থাৎ ওয়ার্কলোড বা ডিসইউজ অ্যাট্রফি, অর্থাৎ কাজের পরিমাণ কমে যাওয়া, বা ডিসইউজ অ্যাট্রফি অর্থাৎ ব্যবহার না করা। যেমন কি আমরা যখন কাজ করি, যখন নিয়মিত কাজ করি, যারা নিয়মিত কাজ করে তারা যদি নিয়মিত কাজ করা ছেড়ে দেয় তাহলে তাদের সেলগুলো কি হয়ে যাবে? কিছুদিন পর কি হবে? আপনার সেলগুলো তার আকারে ছোট হয়ে যাবে। যেমন কি যারা বডি বিল্ডার্স, যারা নিয়মিত বডি বিল্ডার্স, যারা এক্সারসাইজ করে, তারা যদি আপনার এক্সারসাইজ করা ছেড়ে দেয় বা জিমে যাওয়া ছেড়ে দেয় তাহলে কিছুদিন পর তার বডিতে সেলগুলো কি হয়ে যাবে? আকারে ছোট হয়ে যাবে। এটা হলো ডিক্রিজ ওয়ার্কলোড। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার লস অফ ইনারভেশন। লস অফ ইনারভেশন হচ্ছে আপনার নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ টিস্যুতে, সেলে বা অর্গানে যদি ব্লাড সাপ্লাই আপনার বন্ধ হয়ে যায় তাহলে ওই সেলগুলোতে কি হয়ে যাবে? আপনার সেলগুলোর সাইজ আকারে ছোট হয়ে যাবে। যেমন কি প্যারালাইজড রোগী, কোন একটা মানুষের এক পা প্যারালাইজড, দেখবেন ওই পাটা স্বাভাবিক যে পাটা আছে ওইটার তুলনায় যে প্যারালাইজড পাটা সেটা কি হয়ে যাবে? আকারে ছোট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে লস অফ ইনারভেশন। এখন হচ্ছে তৃতীয় নম্বর ডিমিনিশেড ব্লাড সাপ্লাই। ডিমিনিশেড ব্লাড সাপ্লাই অর্থাৎ আপনার ব্লাড সাপ্লাইটা কমে যাওয়া বা একবারে ব্লাড সাপ্লাই না হওয়া। না হলে কি হবে? আপনার যে অর্গান বা সেল বা আপনার টিস্যু, এটা কি হবে? আপনার আকারে ছোট হয়ে যাবে, সেটা না অ্যাট্রফি দেখা দিবে। সেটা হলো ডিমিনিশেড ব্লাড সাপ্লাই, অর্থাৎ ব্লাড সাপ্লাই এর অভাবে। চতুর্থ নম্বর হচ্ছে আপনার ইনএডিকুয়েট নিউট্রিশন। নিউট্রিশনের অভাবে কি হবে? আপনার অ্যাট্রফি দেখা দিবে। অর্থাৎ বিভিন্ন আমাদের বডির যে নিউট্রিশন গুলো দরকার সেগুলো যখন বডি পাবে না তখন তার সেলগুলো, টিস্যুগুলো কি হয়ে যাবে? অ্যাট্রফি হয়ে যাবে, অর্গানগুলো অ্যাট্রফি হয়ে যাবে। এরপর আসে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন। কিছু আমাদের বডিতে কিছু সেল আছে, কিছু অর্গান আছে, কিছু টিস্যু আছে যেগুলো হরমোন ডিপেন্ডেন্ট, অর্থাৎ হরমোন ফেলে এরা কি হয়ে যায়? হাইপারট্রফি হয়ে যায়। অর্থাৎ আবার হরমোন না ফেলে কি হয়ে যায়? অ্যাট্রফি হয়ে যায়। যেমন কি আপনার মেনোপজের সময় মহিলাদের এস্ট্রোজেন হরমোনের অভাবে এদের ইউটেরাসটা কি আকারে ছোট হয়ে যায়। এটা হচ্ছে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন, অর্থাৎ হরমোনের অভাবে আমরা ছোট হয়ে যাবে। অর্থাৎ সেলটা এরকম ছিল স্বাভাবিক, এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে, আকারে ছোট হয়ে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে এজেনিক। যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ লোক, এদের কি হয়ে যায়? বুড়ো বয়সে কি হয়ে যায়? ওদের সেলগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, সিনক্রিজ হয়ে যায়। কি কারণ হয়? বৃদ্ধ হওয়ার কারণে। এটা হলো অ্যাট্রফি। আপনার এটাকে বলা হয় সেনিল অ্যাট্রফি। 7 নম্বর যেটা, সেটা হলো প্রেসার অ্যাট্রফি। অর্থাৎ প্রেসারের কারণে আপনার বডি, অর্থাৎ সেলের সাইজটা কি হয়ে যাবে? সাইজটা ছোট হয়ে যাবে। যেমন কি আমার এখানে একটা টিউমার হলো, এর আশেপাশে যে সেলগুলো আছে সেটা কি হয়ে যাবে? আপনার সিনক্রিজ হয়ে যাবে প্রেসারের অভাবে। অর্থাৎ এটা হলো আপনার কি, এটা হলো আমার হাতের উপরে একটা টিউমার হলো, অর্থাৎ এই টিউমারের আশেপাশে যে সেলগুলো আছে এখানে কি হয়ে যাবে? আপনার এই টিউমারের প্রেসারের কারণে এর সাইজগুলো কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ অ্যাট্রফি দেখা দিবে। যেমন কি আপনার টাইট ব্যান্ডেজের ফলে কি হবে? আপনার সেলগুলো অ্যাট্রফি দেখা দিবে। আরেকটা হলো আপনার যখন আমরা বোন ফ্র্যাকচারের ফলে যে ইনজুরিটা হয় সেটার প্রভাব পড়ে মাসেলের উপর। মাসেল কি করে? এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তখন কি হয়ে যায়? সেলগুলো সিনক্রিজ হয়ে যায় বা ওখানে অ্যাট্রফি দেখা যায়। তো এখন আমরা জানলাম অ্যাট্রফির কজগুলো, এখন আমরা জানবো অ্যাট্রফির টাইপগুলো। সো দেখো, এখন হচ্ছে টাইপ অফ অ্যাট্রফি। টাইপ অফ অ্যাট্রফির মধ্যে রয়েছে ফিজিওলজিক্যাল অ্যাট্রফি এবং প্যাথোলজিক্যাল অ্যাট্রফি। দেখো ফিজিওলজিক্যাল অ্যাট্রফি কি, প্রথমে জানতে হবে ফিজিওলজিক্যাল অ্যাট্রফির মানেটা কি। ফিজিওলজিক্যাল অ্যাট্রফির মানে হচ্ছে আপনার যদি আমাদের শরীরে স্বাভাবিক নিয়ম হয়, এটা হলো শরীরের একটা প্রাকৃতিক নিয়ম বা স্বাভাবিক নিয়ম, ফিজিওলজিক্যাল অ্যাট্রফি অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশন। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রফি হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল
অর্থাৎ কোনো একটা রোগের কারণে আপনার এই অ্যাট্রফিটা হবে। এটা হবে আপনার শরীরের স্বাভাবিক কারণে, এটা হবে আপনার কোনো একটা রোগের কারণে। তো দেখো ফিজিওলজিক্যাল অ্যাট্রফিতে কি আছে, অ্যাট্রফি ডিউরিং আর্লি ফিটাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা যখন আমাদের মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের বডিতে কিছু স্ট্রাকচার থাকে, যেমন কি অ্যাট্রফি অফ নোটোকট, অর্থাৎ এই স্ট্রাকচারটা কি হয় পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে আর থাকে না। এই স্ট্রাকচারের মধ্যে অ্যাট্রফি হয়, অর্থাৎ ভ্রূণ যখন প্রাথমিকভাবে বিকশিত হয় তখন কিছু কিছু স্ট্রাকচার থাকে, সেগুলো অ্যাট্রফি করতে হয়। তো অ্যাট্রফি অফ নোটোকট যেটা অ্যাট্রফি হয়ে যায় সেটা পরবর্তীতে আমাদের মেরুদণ্ডে বা ব্যাকবোনে পরিণত হয়। আর দ্বিতীয় নম্বরে দেখি ইউটেরাস। ইউটেরাস ডিক্রিজ ইন সাইজ শর্টলি আফটার ডেলিভারি, এখানে ভুল হয়েছে আফটার ডেলিভারি, অর্থাৎ প্রসবের পরই অর্থাৎ জ্বরের আকারটা কি হয়ে যাবে, অ্যাট্রফি হবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। ইউটেরাস এই দুটোটা হচ্ছে আপনার কি ফিজিওলজিক্যাল কজ। এখন দেখো প্যাথোলজিক্যাল অ্যাট্রফি। প্যাথোলজিক্যাল কজগুলো কি কি আছে? লোকালাইজ প্যাথোলজিক্যাল কজের মধ্যে দুই ধরনের, একটা হলো লোকালাইজ অ্যাট্রফি আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার জেনারেলাইজ অ্যাট্রফি। তো লোকালাইজ অ্যাট্রফিটা কি, এটার মানেটা জানতে হবে। লোকালাইজ অ্যাট্রফি হলো কোনো একটা নির্দিষ্ট অঙ্গে, কোনো একটা নির্দিষ্ট সেলে বা কোনো একটা নির্দিষ্ট টিস্যুতে হবে। আর জেনারেলাইজড মানে আমাদের পুরো শরীরে হবে, এটা জেনারেলাইজড অ্যাট্রফিটা। তো লোকালাইজডের মধ্যে কি আছে, ইসকেমিক অ্যাট্রফি। ইসকেমিক অ্যাট্রফিটা হলো আপনার ব্লাড সাপ্লাই প্রবাহ কমে যাবে, ব্লাড সাপ্লাই কমে যাবে, ব্লাড টোটালি যাবে না, যার কারণে ইসকেমিক অ্যাট্রফিটা হবে। দ্বিতীয় নম্বর হলো ডিসইউজ অ্যাট্রফি, অর্থাৎ আমাদের ওয়ার্কলোড কমাই দিলে বা আমাদের যে স্বাভাবিক কাজ মনে সেটা কমাই দিলে বা এক্সারসাইজ না করলে, অর্থাৎ আমাদের যে অঙ্গ সেটার যদি কাজ আমরা ছেড়ে দিই তাহলে কি হয়ে যাবে, ডিসইউজ অ্যাট্রফি হবে। তৃতীয় নম্বর দেখো নিউরোপ্যাথিক অ্যাট্রফি। নিউরোপ্যাথিক অ্যাট্রফি হচ্ছে আপনার নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে গেলে ওই জায়গার সেল বা ওই অঙ্গের সেলগুলো কি হয়ে যাবে, আপনার আস্তে আস্তে কি হয়ে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে। চতুর্থ নম্বর দেখো প্রেসার অ্যাট্রফি। প্রেসারের কারণে কি হয়ে যাবে, সেলগুলো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে আস্তে আস্তে, অর্থাৎ অ্যাট্রফি হয়। প্রেসারের কারণে অ্যাট্রফি হবে। হরমোনাল অ্যাট্রফি হলো আমাদের বডিতে কিছু হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু আছে, সেল আছে, অর্গান আছে, যেগুলো হরমোনের অভাবে কি হয়ে যায়, আপনার অ্যাট্রফি হয়ে যায়। এরপরে দেখো জেনারেলাইজ অ্যাট্রফি। তো জেনারেলাইজ অ্যাট্রফি কখন হবে, ডিউ টু স্টারভেশন, অর্থাৎ আমরা যখন রোজা রাখবো বা আমরা যখন উপোস থাকবো বা আমরা যখন খাবার না খেয়ে থাকবো তখন কি হবে, আমাদের পুরো বডির মধ্যে কি হয়ে যাবে, অ্যাট্রফি হবে। দুই নম্বর হচ্ছে আপনার সেনিল অ্যাট্রফি ডিউ টু এজিং, অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার সেলগুলো একটা নির্দিষ্ট সময় পর যখন বৃদ্ধ হবে তখন তার সেলগুলো কি হয়ে যাবে, অ্যাট্রফি হয়ে যাবে। তো আজকে অ্যাট্রফি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে, পরবর্তীতে আমরা জানবো হাইপারট্রফি সম্পর্কে।